নির্বাচন চান, ক্ষমতা চান ডিসেম্বরে দিতে হবে। মাফিয়াদের ভাষায় কথা বলছেন লন্ডন থেকে, মাফিয়াদের মতো থ্রেট করছেন, হুমকি দিচ্ছেন। আগে বলেন সুদের হার নিয়ে কথা বলেন। তারেক জিয়া, I have to hear from you. সুদের হার কেন 16%? Impossible rate. Such a massive rate, unsustainable rate of loan, সুদের হার কেন 16%? কেমনে হয়েছে, কে করছে, কারা করছে, কবে করছে, কখন করছে, কোন দিক দিয়ে হয়েছে 16%? কথা বলে সুদের হার নিয়ে, ইকোনমি নিয়ে, জীবন জীবিকা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, নাম্বার নিয়ে, ডলার নিয়ে, টাকা নিয়ে, সুদের হার নিয়ে কথা বলতে হবে তারেক জিয়া। I have to hear from you why. নির্বাচন পরে, রাজনীতি পরে, আগে মানুষ, আগে জীবন জীবিকা। আগে বলেন সুদের হার কেন 16% প্লাস? এই বিষয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলেন, ঘন্টার পর ঘন্টা আপনি বক্তব্য দেন, ঘন্টার পর ঘন্টা জুবে কথা বলেন। কি বলেন? ইকোনমি নিয়ে, সুদের হার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে, ডলার নিয়ে, টাকা নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে, রিজার্ভ নিয়ে কথা বলেন, সুদের হার নিয়ে। দায়ী কে? ইউনুস করছে এটা? আপনি কি বলতে চান তারেক জিয়া সুদের হার 16%, হুইচ ইজ ইম্পসিবল? কোন লোক ব্যবসা করতে পারবে না। তারা ফকির হয়ে, তারা ভিক্ষুক হয়ে, ভিক্ষার থালা হাতে, তাদের পোশাক খুলে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবে, চিৎকার করবে, এটা কি হলো, সব হারায় দেউলিয়া হয়ে মানুষ ফকির হয়ে রাস্তায় ভিক্ষার থালা হাতে দৌড়াবে পাগলের মতো। এই রেটে কোন লোক এই রেটে ব্যবসা করতে পারবে না। আমরা ব্যবসা করি, আমরা ইনভেস্টার, আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা লোন নেই, আমরা লোন নিয়ে ব্যবসা করি, আমরা লোন নিয়ে ব্যবসা করে লাভ করি। এই টাকায় কোন লোক লাভ দূরের কথা, তারা ফকির হয়ে তারা 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 দৌড়ায় পাগলের মতো রাস্তার মধ্যে, তারা উলঙ্গ ঘুরে বেড়াবে এই রেটে। ইম্পসিবল কাইন্ড অফ রেট নিয়ে কথা বলেন। সামথিং দ্যাট মেক্স সেন্স, দ্যাট ম্যাটার্স টু দ্য পিপল। ভোটারদের জন্য যা গুরুত্বপূর্ণ, যা ভোটারদের একমাত্র গুরুত্বপূর্ণ নাম্বারিং দ্য ইন্টারেস্ট রেট। নির্বাচন না, ডিসেম্বর না, হুমকি না, ধামকি না। মাফিয়াদের মতো কথা বলার আগে, মাফিয়াদের মতো থ্রেট করা বাদ দিয়ে, মাফিয়াদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা বাদ দিয়ে আগে আমাকে আপনি তার জবাব দেন। সুদের হার কি ইউনুস বানাইছে? ইউনুস দায়ী? ইউনুস ক্ষমতায় ছিল 34 বছর। কসম খেয়ে বলেন তো তারেক জিয়া, কসম খেয়ে আমাকে বলেন, কসম খেয়ে বলতে হবে। ভোটারদেরকে বলেন, জনগণকে বলেন, পলিটিশিয়ানদেরকে বলেন, সাংবাদিকদেরকে বলেন, ওয়ার্ল্ডকে বলেন, ক্ষমতা কে ছিল 34 বছর? ইউনুস ছিল। কে ছিল ক্ষমতায় লাস্ট 34 ইয়ার্স, 91 থেকে 25 পর্যন্ত? ইউনুস ছিল। যদি প্রমাণ করতে পারেন ইউনুস দায়ী, if you can prove the case that Yunus made the horrendous economy and made this impossible interest rate, যা কিনা unsustainable, unbelievable, impossible, extreme, violent rate of inflation, interest rate. ইকোনমির কথা বলেন না কেন? ইনফ্লেশন নিয়ে, রিজার্ভ নিয়ে, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে, ডলার নিয়ে, টাকা নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে, সুদের হার নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, লোন পেমেন্ট নিয়ে, দুর্দশা নিয়ে, ইকোনমির অবস্থা নিয়ে কেন কথা বলেন না তারেক জিয়া? রাখেন নির্বাচন। ইউনুস ক্ষমতায় ছিল 34 বছর। প্রমাণ দেখাইতে পারবেন, প্রমাণ দিতে পারবেন? such a miserable economy, miserable, মানুষের ব্যবসা বাণিজ্য, সুদের হার, ব্যাংক ক্রাইসিস, লিকুইডিটি, ডলার রিজার্ভ, মার্কেট, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন। মানুষ পাগল হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নাই,
টাকা পয়সা নাই, জীবন জীবিকা নাই, রুটি রোজগার নাই, আয় রোজগার নাই। কেন? ইউনূস ক্ষমতায় ছিল 34 বছর। আগে আমাকে বলেন সুদের হার কেন 16% প্লাস? দিস রেট ইজ ইম্পসিবল রেট। কোন মানুষ ক্যান নেভার সাস্টেন দিস রেট। ব্যবসা করে লাভ করতে পারবে তারা ফকির ফতুর ভিক্ষুক হয়ে যায়, ভিক্ষা থালা হাতে তারা ঘুরে বেড়াবে। নোবডি ক্যান প্রফিট এনিথিং, নো বেনিফিট ফ্রম দিস রেট। কেউ এই টাকায় ব্যবসা করতে পারবে না। লোন নেবে, পাচার করবে, চুরি করবে, সুইস ব্যাংকে পাঠাবে লোন নিয়ে, ব্যবসা করতে পারবে না। লোনটা সুইস ব্যাংক কি করতে পারবে? লোন নিয়ে বেগম পাড়া করতে পারবে, লোন নিয়ে পাচার করতে পারবে, লোন নিয়ে দরবেশ হইতে পারবে, লোন নিয়ে সালাম হইতে পারবে, লোন নিয়ে গিয়াস মামুন হইতে পারবে, লোন নিয়ে হা ভবন হইতে পারবে, লোন নিয়ে গণভবন হইতে পারবে, লোন নিয়ে আয়না ঘর হইতে পারবে, লোন নিয়ে পিলখানা হইতে পারবে, লোন নিয়ে হা ভবন হইতে পারবে, লোন নিয়ে গিয়াস মামুন হইতে পারবে, হারিস চৌধুরী হইতে পারবে, আব্দুল আল মিন্টু হইতে পারবে, আব্দুল আল মিন্টু হইতে পারবে, ফালতু হইতে পারবে, ফালু হইতে পারবে। কিন্তু কোন লোক এই রেটে লোন নিয়ে ব্যবসা করে লাভ করে তারা তাদের পুঁজি বাঁচিয়ে রক্ষা করতে পারবে? ইম্পসিবল। আগে এটা ব্যাখ্যা করেন। নির্বাচন পরে আগে জবাব দেন। আই ডিমান্ড অ্যান অ্যান্সার। ইউনূস ছিল ক্ষমতায় পার্লামেন্টে 34 বছর। 91 থেকে 24 মধ্যে কে ছিল? তারেক জিয়া। 19 থেকে 24 পর্যন্ত টানা 34 বছর পাল্টাপাল্টি ক্ষমতা কে ছিল? ইউনূস ছিল। ইউনূস ভার্সাস ইউনূস। ইউনূস আর আমি ছিলাম, ইউনূস আর এনসিপি ছিল, ইউনূস আর নাহিদ ছিল, ইউনূস আর নাহিদ, হাসনা, সার্জিস ওরা ছিল, ইউনূস আর এনসিপি দল ছিল, ইউনূস আর জামায়াত ছিল। জামায়াত ইউনূস মিলে কি শাসন করছে 34 বছর, মানে 91 থেকে 24 পর্যন্ত। ইউনূস আর জামায়াত শিবির ছিল পার্লামেন্টে। এনসিপি, ইউনূস, জামায়াত, শিবির তারা ছিল পার্লামেন্টে 34 বছর, 90 থেকে 24। এই জবাব দিতে হবে। আমার সর্বনাশ কে করলো? আমার সেন্ট্রাল ব্যাংক, আমার ইন্টারেস্ট রেট, আমার ডলার, আমার রিজার্ভ, আমার ব্যাংক, আমার লিকুইডিটি, আমার ইনফ্লেশন, আমার টাকার দাম, ডলারের দাম, ইকোনমির দাম, জীবনের দাম, পকেটের দাম, পেটের দাম, জীবন জীবিকার দাম, ইনফ্লেশনের দাম, দ্রব্যমূল্যের দাম, মুদ্রাস্ফীতির দাম। কারা করলো এগুলি? একদিনে হয়েছে? এক বছরে হয়েছে? 2 বছর, 3 বছর, 5 বছর হয়েছে? এই অবস্থা কতদিনে হয় বলেন? এনি আইডিয়া, এনি লেখাপড়া, এনি ব্রেন, এনি এডুকেশন, এনি ট্যালেন্ট? তারেক যে নির্বাচন যান পিএম হবেন, জল দিতে পারবেন না? বলতে পারবেন না? কেন পারবেন না? সুদের হার নিয়ে কথা বলেন। এই অবস্থা কয় বছরে হয়েছে? 5 বছরে, 7 বছরে, 8 বছরে, 9 বছরে, 10 বছরে? না, 10 বছরেও হয় নাই। সুদের হার 16%, 17 হওয়ার আগে যে ডিপ্রেশন হয় ইন দ্য ইকোনমি, যে সাইক্লোন হয় দ্য ইকোনমি, যে মেল ফাংশন, যে ক্রাইম হয় দ্য ইকোনমি, যে ধরনের অপরাধ হয় ইকোনমিতে, ইট টেক্স মেনি ইয়ার্স, 30 বছর, 40 বছর পরে এটা ব্রেক আউট করে। It takes 30-40 years of malpractice and abuse in the economy to get this kind of rate. It is একদিনের না, it's a cumulative years as years worth of economic malpractice and abuse and crime and পাচার and লুটপাট and চাঁদাবাজি, দখল আর দুর্নীতি। It takes years and years and years. উক্ত বছরগুলোতে আল্লাহর কসম ইউনূস ক্ষমতায় ছিল না। কে ছিল ক্ষমতায়? তারেক জিয়া। ইকোনমির নাস্তানাবুদ অবস্থা, আমার অর্থনীতির লঙ্কা কাণ্ড বন্দোবস্ত কে করছে? ইউনূস করছে। সে ছিল পার্লামেন্টে 34 বছর, 90 থেকে 24 পর্যন্ত। প্রমাণ দিতে পারবেন? আমাকে জবাব দেন। 16% হইল কেন? দায়ী কে?
এর জন্য কাকে আমি দায়ী করব? মানুষ কেন আপনাকে ভোট দেবে, কেন পিএম বানাবে, কেন মানুষ বিএনপি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আনবে আগামী 500 বছরের মধ্যে, আগামী হাজার কিয়ামত পর্যন্ত বিএনপি আওয়ামী লীগকে কেন মানুষ ট্রাস্ট করে ক্ষমতায় আনবে? আমাকে বল। সুদের হার থাকার কথা 5 থেকে 6%, 7%, ম্যাক্সিমাম 8%, ম্যাক্সিমাম এক্সট্রিমলি ম্যাক্সিমাম 8%। আমরা ব্যবসা করি, ইনভেস্ট করি, আমরা লোন নেই, লোন পে করি, লাভ করি, ব্যবসা করে আমরা পুঁজি আমরা ইনকাম করি, গুড অ্যামাউন্ট অফ ইনকাম করি, লাভ করি। আমেরিকাতে আমরা ব্যবসা করি, মিলিয়ন লোন নেই। কিন্তু এই যে ইম্পসিবল, এটা কোনোদিনও আমি কোনোদিন সার্ভাইভ করতাম। আমি আমেরিকা যদি এটা হইতো, কোটি কোটি মানুষ ভিক্ষা চালা টাইপ করে ঘুরে বেড়াইতো। তারেক জিয়া আমেরিকাতে ব্যবসা করি বহু বছর, সুদের হার জীবনেও 6% উপরে যায় নেই, 7% ম্যাক্সিমাম। আর গরিব দেশ ইম্পসিবল সুদের হার 17%, 16%। ইট ইজ এ ক্রাইম। এটির কথা বলেন, ঘন্টার পর ঘন্টা কথা বলেন, জুমে কথা, ভোটারদেরকে বলেন কেমনে হলো, কেন হলো, কেন মানুষ আপনাকে ভোট দিয়ে পিএম বানাবে, কেন মানুষ আওয়ামী লীগ বিএনপিকে ট্রাস্ট করবে নেক্সট 100, 200, 500 ইয়ার্স, কেন মানুষ আপনাদেরকে আবারও ক্ষমতায় বসাবে? তারেক যে আগে বলেন, সেটা বলেন, তারপরে কথা হবে।